কে আমি নামটা দিচ্ছি, কেউ বিনোদন বলছেন, কে এটা বলছেন, মিলন মেলা। এই মিলন মেলার সম্মানিত সভাপতি আমার সাংবাদিক ছোট ভাই মিজানুল্লাহ, আমাদের জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতা সরকার জামাল সহ মঞ্চভূমিষ্ঠ নেতৃবৃন্দ এবং সমবেত সাংবাদিকবৃন্দ, সাংবাদিকের পরিবারবৃন্দ, সন্তানবৃন্দ এবং সমবেত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে যখন সরকার জামাল সাহেব অনুরোধ করলো, স্যার আপনি তো ঢাকায় আমাদের বেশ কয়েকটা প্রোগ্রামে আসছেন, আপনি খুব জনপ্রিয়, স্পষ্টবাদী মানুষ, দল মতের ধার ধারেন না, যা সত্য তা বলেন, বিশেষ করে সাংবাদিকদের আপনি ভালোবাসেন, শুভকামনা করেন, তো আপনার চট্টগ্রামে একটা প্রোগ্রাম হচ্ছে, আপনাকে একটু বিশেষ অতিথি গিয়ে ওদেরকে অনুপ্রাণিত করতে হবে। তখন আমি বললাম যে যাদের কাছে যাব তাদের সাথে একটু আমার একটু কথা বলে তারপর নিশ্চিত হয়ে যায়, যদি আমার ভালো লাগে আপনাকে তো সম্মানিত করব, আপনার অনুরোধ রাখবো, তারপরেও ওখানে যিনি নেতা আছে ওনাকে একটু আমার সাথে ফোনে কথা বলতে বলেন। তখন মিজান সাহেব যখন ফোন দিল, আমি সংক্ষিপ্ত না দীর্ঘ না মাঝারি পর্যায়ে আলাপ করে আমার ভালো লাগলো। আমার মনে হচ্ছে একজন সৎ সাংবাদিক, সৎ ইচ্ছা পোষণ করেন, সাংবাদিকদের মঙ্গল চান, সেরকম একজন মানুষের সাথে আমি কথা বললাম তাদের প্রোগ্রামে, বিশেষ করে যখন পরিবার সহ প্রোগ্রাম করবে এবং প্রতিটি সাংবাদিককে সম্মানিত করা হবে এটা বললো, আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো শুনে, তাই আমি আসলাম। আলহামদুলিল্লাহ এখানে এসে আপনাদেরকে দেখেও খুব ভালো লাগলো যে আপনারা সবাই সুন্দর মনের, পবিত্র মনের সাংবাদিক ভাইরা একই রকম পোশাক পরে নিজেদের মধ্যে সলিডারিটি ঘোষণা করেছেন, একাত্মতা ঘোষণা করেছেন এবং পরিবারের স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান সবাইকে নিয়ে এখানে উপস্থিত হয়ে একটা মিলন মেলায় শরিক হয়েছেন, নব উদ্দীপনায় দেশ সেবার শপথ গ্রহণ করার মতো একটা পরিস্থিতি আপনারা সৃষ্টি করেছেন, আপনাদেরকে অভিনন্দন। এবং এই সংগঠনে আমি উত্তরোত্তর সফলতা এবং উন্নতি কামনা করি এবং যে কোনো পরিস্থিতিতে এই সংগঠনের পাশে থাকার জন্য আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি ইনশাআল্লাহ। কথার মাঝে মাঝে কেউ বলছেন, একটু টেনশন প্রকাশ করছেন, দেশের পরিস্থিতি একটু অন্যরকম, একটু সবাই চিন্তিত। আরে ভাই, গতকাল এর আগে পর্যন্ত চিন্তিত থাকতে পারেন, দেশ আবার আল্লাহর রহমতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের পথে পুনর্যাত্রা শুরু করেছে। এখন আবার টেনশন কি? এখন আবার শুধু আনন্দ আনন্দ আনন্দ, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া চাওয়া, সাহায্য চাওয়া যে নির্বাচনটা সুন্দরভাবে হয়। এখন শুধু আনন্দ করবেন, গণতন্ত্রের পথে আমরা পুনর্যাত্রা শুরু করেছি এবং আল্লাহর সাহায্য কামনা করবেন। এখানে আবার কিসের পুলিশের টেনশন, কিছু আমাদের টেনশন, এগুলো কিছু মানুষ বলে বলে এগুলো খামাখা পরিস্থিতিকে একটা উৎসব মুখর ভোটের পরিস্থিতিকে নষ্ট করে দেওয়ার জন্য একটা কুমন্ত্রণা, কুচক্র। কি ধরনের কথা হলো এগুলো? একটা তো বরঞ্চ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, পরিস্থিতি অন্যরকম, এটা কি আবার? নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ইনশাল্লাহ।